বিজ্ঞান কালকে যেটা বলছে আজকে মিথ্যা, আজকে যেটা বলতেছে কালকে মিথ্যা, কালকে যেটা বলবে তারপরের দিন মিথ্যা, এটা শুধু ঘুরতেই থাকে। দেখেন নাই দ্য ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক যাকে বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সে বলতো পৃথিবী স্থির, এটা ঘুরে না। 16 শতাব্দীতে এসে বিজ্ঞানী গ্যালিলিও বলল যে না, পৃথিবী ঘুরে। 19 শতাব্দীতে এসে বলতেছে যে না, সবই ঘুরে। সুবহানাল্লাহ, কত মতভেদ, ঠিক না? এখন আবার নাসা, আমেরিকান বিজ্ঞানীরা একটা স্পেস জাম্প আকাশে পাঠিয়েছে, একটা টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ। কোন টেলিস্কোপ পৃথিবী থেকে এত দূরে যায় নাই, জেমস ওয়েব টেলিস্কোপ যত দূরে। এটা অবস্থান করছে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে। চাঁদ যত দূরে তার চেয়ে 3 গুণ দূরে জেমস ওয়েব টেলিস্কোপ। এগুলো আপনারা হয়তোবা যারা একটু সায়েন্টিফিক জার্নাল, বিজ্ঞান সাময়িকী পড়েন তারা জানেন, বাকিরা জানেন না, তাদের জন্যই বলছি। জেমস ওয়েব টেলিস্কোপ যে 15 লক্ষ কিলোমিটার উপর থেকে নতুন নতুন আশ্চর্য কিছু সংবাদ দিচ্ছে। তারা কিছু ছবি পাঠিয়েছে, বলতেছে ছবিগুলো 1380 কোটি বছর আগে। বলেন না নাউজুবিল্লাহ, এটা কিভাবে নির্ধারণ করবে 1380 কোটি বছর আগে? এটার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ কল্পনা, সম্পূর্ণ অনুমান। এ বিষয়ে আমার একটা লেকচার আছে, আব্বাসি টিভি লিমিটেডে দেখবেন ইনশাআল্লাহ, আমি ব্যাপক ব্যাখ্যা করেছি। এরপর বলতেছি পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই পৃথিবীর বয়স তো 450 কোটি বছর আগে ছিল কে যে দেখছে আর লিখে রাখছে? তা আমি এটা আবার গবেষণা করে দেখলাম, এটা কার্বন টেস্ট করেছে। কি টেস্ট? কার্বন টেস্টটা কি জানেন? আপনার একটা দাঁত খুলে গেছে, দাঁত, বুঝলেন, দাঁতটা রেখে দিয়েছেন। এখন 200 বছর পর আপনার একটা নাতির ঘরের নাতি কিংবা পুতির ঘরের চুতি, সে গবেষণা করে দেখলো যে এই দাঁতটা আমার দাদার 400 বছর আগে। কিভাবে? এটা বিজ্ঞান একটা ডাটা বের করেছে যে কার্বন টেস্ট, অর্থাৎ দেহ কোষের ভিতরে যে কার্বন থাকে সেটা ক্ষয় হয়। কি হয়? তো ক্ষয় 2 বছরে কতটুক ক্ষয় হয়, 4 বছরে কতটুক, 100 বছরে কতটুক, অনুমান করে বলে দেয় এটা 400 বছর আগের দাঁত। এটা কি নিশ্চিত না অনুমান? পৃথিবীর কি পাইছিল তারা যে 450 কোটি বছর আগে পৃথিবী বলতে চায়? তাদের কথা তো মিল নাই। তারা বলে 13.5 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে পৃথিবী জগৎ সৃষ্টি হয়েছে, ইউনিভার্সাল বলে তারা। তো তারই তো অংশ পৃথিবীতে, তো পৃথিবীরও বয়স হওয়ার কথা 1380 কোটি বছর বেশি, ঠিক কিনা? তার আবার পৃথিবীর আলাদা বয়স ধরছে 450 কোটি বছর। এটার আবার একটা ঠাকুরমার ঝুলির মতো গল্প বানাইছে ওরা। কারা? ঠাকুরমার ঝুলি গল্প পড়ছেন না? কথা বল। বাল্যকালে নাতিদেরকে ঘুম পাড়াতে দাদিরা আষাঢ় মাসে এই গল্প শোনাত। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া। ঘোড়ার ছিল 8টা পাখা, 6টা পা, 3টা লেজ। এই গল্প শুনতে শুনতে নাতি, বিজ্ঞানে এরকম কিছু আষাঢ় মাসের গল্প বাড়িয়েছে। 1380 কোটি বছর আগে যখন মহাবিস্ফোরণ ঘটেছে, তার মধ্যে সূর্য ছিল, সূর্যের মধ্যে পৃথিবী ছিল। পরবর্তীতে একটি নক্ষত্রের আকর্ষণে কিংবা সংঘর্ষে সূর্যের একটা অংশ ভেঙে গেছে। তারপর উত্তপ্ত পিণ্ডটা ঠান্ডা হতে 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 450 কোটি বছর আগে পৃথিবী হয়ে গেছে। ঠাকুরমার ঝুলির গল্প আর এই গল্পে কতটুকু পার্থক্য? একই রকম। তা আমি খুব বিজ্ঞান সাময়িকীগুলো পড়লাম যে 450 কোটি বছর বয়সটা কেমনি বের করছে। বলে অস্ট্রেলিয়াতে একটা পাথরের খণ্ড পাইছে তারা কিছুদিন আগে। ওই পাথরের খণ্ডটা তারা বলতেছে উল্কাপিণ্ড ছিল এবং এটা আকাশ থেকে এসেছে। ওই পাথরের খণ্ডটার কার্বন টেস্ট করে তারা বলতেছে এটাই পৃথিবীর একটা খণ্ড, আর ওই পৃথিবীর বয়স 450 বছর, 450 কোটি বছর।
কেন কথাগুলো বললাম? চূড়ান্ত, ফাইনাল, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ শুধুমাত্রই কোরআন। আর যে বিজ্ঞান, তার কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিছুটা কল্পনা, সেটাকে চূড়ান্ত সত্যের মানদণ্ড মানার সুযোগ